ভোট গণনার আরো খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। নোয়াখালীর নির্বাচনী আসনগুলোর সবশেষ অবস্থা কি? নোয়াখালী ৬টি নির্বাচনী আসন রয়েছে। এর মধ্যে ৬টি আসনের ফলাফল কেন্দ্রভিত্তিক কিছুক্ষণ পরপর দেয়া হচ্ছে। আমি কিছুক্ষণ আগেও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, যেখানে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছিল, সেখানে ছিলাম। সর্বশেষ তথ্য অনুযায়ী ৬টি আসনের মধ্যে নোয়াখালীর একটি আসনে এনসিপি অর্থাৎ ১১ দলীয় জোট প্রার্থী এগিয়ে রয়েছেন। সেখানে ১০৪টি কেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী ৪৮,০০০-এর অধিক ভোট পেয়েছেন আব্দুল হান্নান মাসুদ, এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক, যিনি শাপলাকলি প্রতীক নিয়ে ভোট করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের ৩৮,০০০-এর মতো ভোট পেয়েছেন। ও অন্যদিকে নোয়াখালী এক সেনবাগ এক চাটখিল আসনে এগিয়ে রয়েছেন এ এম মাহবুবউদ্দিন খোকন, ধানের শীষের তার প্রতিদ্বন্দ্বী খালেদ সাইফুল্লাহ জামায়াতে ইসলামের। নোয়াখালী ২ আসনে জয়নুল আবদিন ফারুককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ১১১টি আসনের মধ্যে সবগুলো আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। জয়নুল আবদিন ফারুকের নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির অর্থাৎ ১১ দলীয় জোটের জাকারিয়া, সুলতান মোহাম্মদ জাকারিয়া, তিনি, এবং ওখানে এনসিপির পাশাপাশি বিএনপির বিদ্রোহী প্রার্থীও বেশ ভোট পেয়েছেন, শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। এর পাশাপাশি নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনে বরকতুল্লাহ ভুলু এগিয়ে রয়েছেন। তার সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন জেলা জামায়াতের সেক্রেটারি বোরহানউদ্দিন। তবে পুরো ফলাফল এখনই ঘোষণা করা হয়নি। নোয়াখালীর ৪ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান দানের শীষ প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের জেলার আমির ইসহাক খন্দকার। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা না করে হলো কেন্দ্রভিত্তিক যে ফলাফল আমরা পেয়েছি, তাতে মোহাম্মদ শাহজাহান বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। নোয়াখালী ৫, কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং অশ্বদিয়া নিয়াজপুর ২ ইউনিয়ন নিয়ে গঠিত আসনে ধানের শীষ প্রতীকের ফখরুল ইসলাম এগিয়ে রয়েছেন। তবে তার সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বেলায়েত হোসেন। আর নোয়াখালী ৬ হাতিয়া আসন, যেটি দ্বীপ উপজেলা নিয়ে গঠিত, যেমনটি আমি প্রথমে বলেছি, অত্যন্ত আলোচিত আসন, সবচাইতে গুরুত্বপূর্ণ আসন বলা হচ্ছে এরই মধ্যে, কেননা সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নির্বাচন করছেন ১১ দলীয় জোট থেকে। তিনি ইতিমধ্যে এগিয়ে রয়েছেন। কোনো সহিংসতার কোনো ঘটনা তো ঘটেনি সেখানে, শান্তিপূর্ণভাবেই হয়েছে। যতটা ঘটেছে, কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা নোয়াখালী ৬ আসনেই হয়েছে। সেখানে ভোটের আগের দিন থেকে মোটামুটি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা পরস্পর বিরোধী হয়েছে, এবং আব্দুল হান্নান মাসুদের সহধর্মিণী এবং তার ভাইকেও প্রতিপক্ষ আহত করেছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি ধানের শীষ প্রতীকের সমর্থককে আহত করার অভিযোগ রয়েছে, এবং বাংলাদেশ টেলিভিশনের একজন সাংবাদিক মেহরাজ উদ্দিন, একজন সাংবাদিককে সেখানে আহত করা হয়েছে। তার মোটরসাইকেল চালক এবং তার ক্যামেরা পার্সনকে আহত করা হয়েছে। তারা ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি সেখানে ডিজিএফআই এর একজন কর্মকর্তা জাল ভোটের বিষয়ে বাধা দেয়, তাকেও আক্রমণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অবশ্যই এই ঘটনায় মনোজ দত্ত নামে একজনকে গ্রেপ্তার করেছে আইন জি, শৃঙ্খলা বাহিনী। এই হচ্ছে নোয়াখালীর বিভিন্ন আসন থেকে আমার কাছে সর্বশেষ। নোয়াখালী থেকে ৬টি আসনের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের।